আজ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানাবো। বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে কিন্তু। আর বাচ্চারা রোজ রাত্রেবেলায় বেশ ভালোই নকরা করে, না ভাত খাবো না, আজকে রুটি খাবো না, আজকে এটা খাবো না, আজকে ওটা খাবো না, এরকম। তো আমি ভাবলাম যে ঠিক আছে, রোজ আলাদা আলাদা কিছু দেওয়া যাক, কোনোদিনও পরাঠা, কোনোদিনও একটু রুটি, কোনোদিনও একটু ভাত, এরকম ভাবে বানিয়ে দিই। তাই আজকে রাত্রেবেলায় বানিয়ে ফেললাম চাউমিন। চাউমিনটা সিদ্ধ হয়ে গেল ভালোভাবে, একদম ঝুরঝুরে ভাবে সিদ্ধ হয়েছে, খুব সুন্দর চাউমিনটা। নিয়ে এসেছিলাম কিনে। তো আমি এর মধ্যে কিন্তু বেশি খুব একটা ভেজিটেবলস দেবো না, একদম ঘরোয়া পদ্ধতিতে যতটুকু যা ঘরে আছে সেইটুকু দিয়েই বানাবো। তো এর মধ্যে 6খানা ডিম ভেঙে দিয়ে দিলাম, কারণ বেশ খানিকটাই বানাচ্ছি, রাত্রে ডিনারের মতো করে বানাচ্ছি, তার জন্য আমি 6খানা ডিম ইউজ করছি চাউমিনের মধ্যে। বেশ ভালোই লাগে রাত্রেবেলায় গরম গরম চাউমিন, আর একটুখানি সঙ্গে কফি হলে তো আহা। এই যে ডিমটাকে ভেঙে নিয়ে ভালো করে গুলে নিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ডিমটা। আজকে খুব একটা বেশি ঝাল দিচ্ছি না, আমার রান্নায় কিন্তু বেশ ভালোই ঝাল হয়। আমি একটু ঝাল ঝাল করেই রান্না করি, কারণ বাচ্চারাও খেতে চায় না, মানে ঝালটা কম হলে পরে ওদের অভ্যাস হয়ে গেছে ঝাল খেয়ে খেয়ে। কিন্তু আজকে একটু কমই ঝাল দেবো, কারণ আমার ছেলে আগের দিনকে পড়ে গিয়ে ওর মুখটা কেটে ফেলেছে, নিজের ঠোঁটের তলাটা একদম দাঁতটা বসে গেছে ঠোঁটের উপরে, বেশ ভালোই অনেকটাই কেটে গেছে ঠোঁটটা। আর তার জন্য কিচ্ছু খেতে পাচ্ছে না ও, খুব মানে আরামসে আস্তে আস্তে ওকে খাইয়ে দিতে হচ্ছে। আর তো ও একা হাতে তো খেতে পারবে না, আর ঝাল দিলে পরে ওই জায়গাটাও জ্বালা করবে ওর, তার জন্য খুব একটা বেশি ঝাল দিচ্ছি না। যে লাল লাল করে ডিমটা ভেজে নিলাম, এবারে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। আর তারপরে আস্তে আস্তে বাকি মশলাগুলো যেগুলো দেবো আর কি চাউমিনের মধ্যে, সেগুলো হালকা করে ফ্রাই করে করে নেব। চলুন আমার সাথে থাকুন কেমন করে চাউমিনটা বানাচ্ছি। একদম কম তেলে কিন্তু বানাবো, আমি খুব একটা বেশি তেল দিই না রান্নায়। চাউমিনটা একদম ড্রাই ড্রাইই হয় আমার, কিন্তু বেশ ভালোভাবে ভেজে যায়। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কাটা আমি 3টে থেকে 4টেই লঙ্কা দিয়েছি, খুব একটা লঙ্কা দিইনি। আর এখানে যেহেতু বেশি খুব একটা লঙ্কা ঝাল পাওয়া যায় না, তাও আমি কম দিয়েছি, কারণ চাউমিনটা একদমই ঝাল দেওয়া যাবে না বেশি। আর আমি খুব একটা ভেজিটেবলস দিইনি, আগেই বললাম আমি ভেজিটেবলস দিইনি, কারণ আমার ঘরে ছিল না। কিছুটা কড়াইশুঁটি ছিল, তার জন্য আমি ওর মধ্যে একটু কালার সুন্দর হওয়ার জন্য একটুখানি কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি দিলে একটু গ্রিন গ্রিন মাঝে মাঝে ভালোই লাগে দেখতে, তো তার জন্য কড়াইশুঁটিটা দিলাম। আর খেতেও ভালো হয়েছিল কড়াইশুঁটিটা, কিন্তু ভাজা অবস্থায় একটু নোনতা নোনতা খেতে লাগলে বেশ ভালোই লাগে চাউমিনের সাথে মাঝে মাঝে মুখে পড়লে পরে। তো এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে নুন দিলাম, তারপরে অল্প একটু গরম মশলা দিয়েছি। আমি কোনো মশলাই ইউজ করিনি এর মধ্যে, কারণ ছেলে খেতে পারবে না, ও তো মুখটা কেটে ফেলেছে, তার জন্য আমি অল্প একটু গরম মশলা দিয়েছি আর একটু নুন দিয়েছি, ব্যাস চাউমিন রেডি। এইভাবেই ভেজে কোনো রকমে ঘরোয়া পদ্ধতিতে একটুখানি চাউমিন বানিয়ে ফেললাম। রাত্রের খাবারের জন্য তো একদম হালকাই ভালো না খাওয়া, রাত্রে খুব একটা হেভি আমরা খাইও না। একটুখানি সয়া সস দিলাম, আর এর মধ্যে লাস্টে একটুখানি কেচাপ দিয়ে দেবো। সয়া সসটা দিলে চাউমিনের মধ্যে দেখি কি কাঁচা কাঁচা গন্ধটা বেরোয় না, আর কাঁচা কাঁচা গন্ধটা না বেরোলে পরে চাউমিনটা খেতে কিন্তু ভালোই লাগে, সেটা ময়দার চাউমিন হোক বা চালের গুঁড়োর চাউমিন হোক, বেশ ভালোই লাগে খেতে। তো আমার কাছে একটু সয়া সস ছিল, তার জন্য দিয়ে দিলাম সয়া সসটা। না থাকলে অপশনাল, না থাকলে না দিলেও হয়, ভালোই লাগে খেতে। আমরা তো ছোটবেলায় চাউমিন খেতাম, মা বানিয়ে দিত, চাউমিনের মধ্যে একটু আলু কুচিয়ে দিত, একটু পেঁয়াজ দিত, একটু লঙ্কা কুচিয়ে দিত, আর নুন দিয়ে ভাজা ভাজা করে দিত, 2টো ডিম দিয়ে দিত, ভাজা ভাজা করে দিত, ওইটাই যেন অমৃত। আর এখন বাচ্চারা এটা দাও ওইটা দাও, কত কিছু একদম রেস্টুরেন্টের মতো বানিয়ে দাও, এটা তো ওই রেস্টুরেন্টের মতো খেতে হয়নি, এটা তো ওরকম হয়নি, এরকম করে। কিন্তু যাই হোক, আমি যতটা পারি চেষ্টা করি বাচ্চাদের একটু ভালোভাবে বানিয়ে খাওয়াতে। চাউমিনটা একটু নেড়ে চেড়ে ওপর দিয়ে তারপরে আস্তে করে ডিমগুলো দিয়ে দিলাম। আমি ডিমের ওপর দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে রেখেছিলাম, যে যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে চাউমিনের মধ্যে, ভালো লাগে চিলি ফ্লেক্স দিলে পরে, থাকলে পরে দেওয়া যায়, না থাকলে না দিলেও হয়। এটা তো একদম ঘরের রান্না, একদম রেস্টুরেন্টের মতো করা যায় না, সম্ভব হয়ে ওঠে না ঘরের রান্নাটা করা। তো যাই হোক, আমি একটুখানি চিলি ফ্লেক্স ছিল আমার কাছে, তার জন্য দিয়ে দিয়েছিলাম। আর এবারে ডিমটাকে ভালো করে এর মধ্যে মানে মিশিয়ে নিয়ে তারপরে হালকা করে ভেজে ভালোভাবে ওটাকে সার্ভ করে দেব বাচ্চাদের।
যে হয়েই এসছে চাউমিনটা বানানো। এবারে ওপর থেকে একটুখানি আমি কেচাপ দিয়ে দিয়েছিলাম, কেচাপ দিয়ে তারপরে ওদেরকে বাচ্চাদেরকে মাখিয়ে সার্ভ করে দেবো। হয়ে গেল আজকে রাত্রের মতো রান্না শেষ। এটাই সবচেয়ে বড় টেনশন থাকে যে রাত্রেবেলা আজকে কি বানাবো। সকালবেলার তো থাকে, যাই এবারে বাচ্চাগুলো দেখে আসি কি করছে। যে টিভি দেখছে আমার ছেলে বসে এখন। এই যে ঠোঁটটা অনেকটা কেটে গেছে ঠোঁটটা, খুব খারাপ অবস্থা ওর ঠোঁটের। একদমই কিছু খেতে পাচ্ছে না বেচারা। মায়ের কথা না শুনলে যা হয়। আর দেখি মেয়ে কি করছে, ওর তো এক্সাম চলছে আমার মেয়ের, মানে কাল থেকে শুরু হবে আর কি এক্সাম। তো ও হয়তো পড়ছে এই ঘরে দরজা বন্ধ করে, হ্যাঁ পড়ছে। আর আমি যাই, ঘরের যা যা যাবতীয় কাজ আছে সেগুলোকে সেরে ওদেরকে আস্তে আস্তে খেতে দিয়ে দিই, কারণ রাতও হয়ে আসছে, একটু তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, কালকে এক্সাম আছে মেয়ের, সকালবেলা তাড়াতাড়ি উঠতেও হবে ওকে। আর যাই, এবারে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগে আমার ভিডিও। অনেক ভালোবাসা সবার জন্য, আমাকেও অনেক ভালোবাসা দেবেন। আজকের জন্য বাই।